যারা মাছের কারবার করুন তার জন্য বহুত বড় একটা সুখবর। আমার পাশে যে একটা ফিশারি দেখতেছুন, এইরকম বড় বড় ফিশারি আর করা লাগবে না। ওই যে ওইদিকে একটা ফিশারি দেখতেছুন, এরকম বড় বড় ফিশারি এখন আর আপনাকে করার কোনো দরকারই নাই। কারণ বাইরে আপনারা ছোট করে বাসায় আর্টিফিশিয়াল করে ছোটো মোটো করে মাছ পালার জন্যে ফিশারি বা ডিগি বানাইতে পারবেন। বানায় ওই জায়গার মধ্যে কিভাবে মাছ উৎপন্ন করবেন। আর এই রকম একটা ডিগি বা ফিশারি যদি করেন, এত বড় একটা মোটামুটি 2-3 লাখ টাকা করে হাতে নিয়ে নেওয়া লাগবে। কারণ এই ফিশারিটা কমসে কম 50-60 হাজার টাকা আপনার ঠিকা নিতে লাগবে, তার অনেক বেশিও আছে কি জানি। তারপরে মাছের কারবার করবার গেলে বহুত কিছু মাছের খেলাল লাগে বা আদার সাদারে বহুত টাকা পয়সা অপচয় হয় বা সাধারণত সবেই এই টাকাটা বহন করতে পারে না। তো এখন আপনারা অল্প টাকায় নিজের বাসায় নিজেরা ছোটো মোটো করে আর্টিফিশিয়াল ডিগি বানাই নিয়ে সেই ডিগিতে আপনারা মাছ উৎপন্ন করতে পারবেন। ঘরোয়া মাছ যেটা নাকি আমরা কই মাছ কই, জিওল মাছ কই, মাগুর মাছ কই, এইরকম লোকেল যেটা ফিশারি খোলা পাগারের যেটা মাছ, ওইটা আপনারা বাড়িতে উৎপন্ন করে নিজেরা বিক্রি করতে পারবেন। আর কিভাবে করবেন তো চলেন ভিডিওতে দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাকে আমি এমন একটা কারবার দেখাবো যেটা নাকি আপনারা অল্প পয়সায় নিজেরা এই কারবারটা বাড়িতেই করতে পারবেন। যেটা নাকি মাছের কারবার করে, মাছের যেটা খেতি করে। তো বাড়িতে আমরা আসলে সাধারণত বড় বড় ফিশারি বা ডিগি করি, ডিগি করে তারপরে হেনের মধ্যে মাছের উৎপন্ন করি। আর এই জায়গাটার মধ্যে দেখতেছুন মাছ বাইতেই কিভাবে পেপার দিয়ে এইরকম করে করছে, পাকার উপরে তলে ঢালাই করছে, তারপর চতুর মধ্যে এরকম বাঁশ দিয়ে করছে। আমি কমপ্লিট আমি ঘুরাই ভিডিওতে দেখাই যে দেখতেছুন যে এইরকম করে ছোট্ট একটা মধ্যে তলে ঢালাই করে সেই মধ্যে চতুর মধ্যে বাঁশ দিয়ে এরকম করে বেড়া দিয়ে, বেড়ার মধ্যে মোটা পেপার যেটা, সেই মোটা পেপারটা দিয়ে নিয়ে এরকম করে মাছ এইখানে রাইখে ছোট ছোট বাচ্চা ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো এইগুলো বড় হওয়ার পরে এখান থেকে বিক্রি করব, বিক্রি করে নিয়ে আবার এখানে অন্য মাছও দিব। আপনারা এরকম করে ছোট ছোট একটা না আরো 2-3টা আছে, আরো ওই দিকেও আছে। তো আপনি ওই দিকের যেটা আছে ছোট ডিগিটা বানাইছে বাসায়, তো ওই ডিগিটা আপনাকে দেখাইতেছি। ডিগিতে ওই জায়গায় আবার অন্য মাছ আছে, এই জায়গার মধ্যে আছে আপনার কই মাছ বিলে কয়, আর এইখানে শিঙি মাছ যে কই, আমরা জিওল মাছ কই কত কত মানুষে। এই দেখেন এই জায়গার মধ্যে একটা খুঁজছে, মাছগুলো অল্প কম দেখা গেছে, তার কারণ হলো অল্প আগে আদার দিছে। কিন্তু এখন আমি ভিডিও করবার নি গাইছি দেখে এখানে আবার নতুন করে দেওয়া হয়েছে সিপিগুলো। দেখুন কি তাহলে মাছের আদার দেওয়ার পরে মাছগুলো উপরে উঠাইছে। এরকম করে আপনারা বাসায় অল্প টাকায় অল্প খরচে এরকম করে আপনারা করতে পারবেন, মাছের খেতি করতে পারবেন। মাছের খেতি করে সেই দিয়ে আপনারা লাভবান হইতে পারবেন আর কি। জাগো জাগো মাছের ক্ষেত করার ইচ্ছুক আছেন তারা এইভাবে আপনারা করতে পারবেন। আর যদি মাছের কোনো গ্যাস হয় বা কিবা হয় তো মোটর লাগবো, মোটর দিয়ে এইভাবে পানি শাওয়ারের মতন করে পানি দিবেন যাতে গ্যাসটা না হয়। আর যারা মাছের কারবার করেন তারা একটু মাছের বিষয় একটু জাইনা নেবেন কিভাবে মাছের উৎপন্ন করণ লাগে। অসুবিধা নেই। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে লক পান ইনশাআল্লাহ। সবের জন্য দোয়া রইল। বাই বাই।